যে দেখেন 5টি মোচার সমান একটি মোচা হচ্ছে, এই মোচাটায় ফলন হচ্ছে। ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে ভুট্টার একটি মোচা 5টি মোচার সমান কিভাবে হবে বা কিভাবে হচ্ছে। তো এটা হওয়ার কারণ কি, তো সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা ভুট্টাকে লক্ষ্য করতে পারতেছেন যে ভুট্টা খেতে আপনারা যত ভিতরে যাবেন তত ভুট্টার মোচাগুলো একটু ছোট হয়ে আসছে, মানে ছোট ছোট দেখা যাচ্ছে। কিন্তু আপনারা এই যে গাছগুলো লক্ষ্য করতে পারতেছেন, এই গাছটা, তো এর যে মোচাটা দেখেন, মোচাটার সাইজটা কত বড়। তো এটা 5টি কলা, একটা 4-5টি কলা একসাথে যে মোচাগুলো একটা করেন, একখানে করলে দেখবেন যে এই কলাটা সমান হবে, মানে ভুট্টার ফলনটা। তো এটার কারণটা কি, তো সেটা হচ্ছে মূল কথা। তো আপনারা গাছটা লক্ষ্য করলে বুঝতে পারতেছেন যে আপনার চারপাশে যে গাছগুলো থাকার কথা সেই গাছগুলো কিন্তু নাই। এখানে গাছটা অনেক পাতলা জায়গা আছে, মানে ফাঁকা স্থানে আছে। তো সেই কারণে এর মোচাটা দেখেন, এর কিন্তু 2টা মোচাতে আপনারা ভুট্টাটা পাবেন। মূলত এটাতেও ভুট্টা হবে, এটা তো মেন মোচাটা, কিন্তু এর যে দ্বিতীয় নাম্বার মোচা সেটাতেও কিন্তু ভুট্টাটা আপনার হবে। কারণ হচ্ছে যে আপনার এই গাছটা একদম ফাঁকা স্থানে আছে এবং পাশাপাশি এর যে আশেপাশে গাছগুলো থাকার কথা, ভুট্টার গাছগুলো, সেই গাছগুলো কিন্তু নাই। এতে করে হচ্ছে কি, আপনার গাছের যে খাদ্যটা প্রয়োজন সেটা কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে এই গাছটা পাচ্ছে। পাশাপাশি এর পাশে যে গাছগুলো না থাকার কারণে এর খাদ্যটা কিন্তু কেউ ভাগাভাগি করে নিতে পারতেছে না। এই কারণে এই গাছটা পুরোপুরি যে খাদ্যটা প্রয়োজন সব খাদ্য মানে টেনে নিচ্ছে, এর চারপাশে যার সার সার আর কি দেওয়া হচ্ছে সে পুরোটা টেনে নিচ্ছে। এতে করে কিন্তু এই মোচাগুলো দেখেন অনেক বড় বড় হয়ে যাচ্ছে। তো অনেক চাষি ভাই করে কি, দেখে যে ওনার জমিতে মানে ভুট্টার গাছ কম হয়, তো গাছ কম হওয়ার ফলে ওনারা ভাবে যে ভুট্টা কম হবে। তো এটা কিন্তু না। আপনারা লক্ষ্য করবেন, যেখানে আপনার 400 গাছ আছে সেখানে যদি আপনার 300 বা 350 গাছ থাকে, তো সেখানে আপনারা লক্ষ্য করবেন যে আপনার ভুট্টার মোচাগুলো কী পরিমাণ হচ্ছে বা কী পরিমাণ বড় হচ্ছে বা মোটা হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ফলনটাও সেই একই রকম হবে। তার কারণ হচ্ছে আপনার যে ভুট্টার মোচাটা হচ্ছে ফাঁকা হওয়ার কারণে, আলো বাতাস পাওয়ার কারণে আপনার ভুট্টার মোচাগুলো অনেক বড় বড় হবে। পাশাপাশি আপনার ভুট্টার দানাগুলো অনেক পুষ্ট হবে এবং গাছটা পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করার কারণে দেখবেন যে আপনার একটা গাছে দেখবেন যে 2টা করে মোচা আপনার হয়ে গেছে। তো বিশেষ ক্ষেত্রে আপনারা দেখবেন যে জমিটাতে আর কি আপনারা ভিতরে প্রবেশ করবেন, দেখবেন যে বিশেষ করে একটা করে মোচার উপর হয় না। কারণ হচ্ছে ভিতরে কিন্তু গাছগুলো অনেক ঘন থাকে। তো ঘনে থাকার কারণে হয় কি, আপনার খাদ্যটা সব গাছগুলো ভাগ টেনে নেয়, সেখানে খাদ্যটা ভাগ হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু ভিতরে গাছের মোচাগুলো দেখবেন বিশেষ করে সবসময় একটা হয় এবং মোচাগুলো অনেকটা ছোট হয়। আর যেই গাছের গাছগুলো দেখবেন যে পাতলা জায়গা ফাঁকা জায়গা থাকে, সেই গাছে দেখবেন যে 2টা করে মোচা হয় এবং দেখবেন যে গাছের মোচাগুলো অনেক বড় হয় এবং মোটা হয় এবং পরবর্তী যে আপনার ফলনটা হওয়ার কথা সেটা কিন্তু অনেক ভালো হয়। তো ভিউয়ার, যাদের জমিতে আর কি এরকম মানে দেখতে পাচ্ছেন যে পাতলা গাছ, কিন্তু সেই জমিতে দেখবেন যে আপনার ফলনটা সেই আগের মতোই হয়, মানে যতটুকু হওয়ার কথা বিঘা প্রতি সেই ততটুকুই হবে। তো ভিউয়ার্স, আপনারা যাদের আর কি এরকম হচ্ছে তারা অবশ্যই দেখবেন যে আপনার বিঘা প্রতি যতটুকু মানে ভুট্টা হওয়ার কথা ঠিক ততটুকুই হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।